হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বটি দেখার জন্য। আর আজকের পর্বে খুবই মজার একটি শুটকি ভুনা রেসিপি শেয়ার করছি। আজকে তৈরি করে দেখাবো লইট্টা শুটকি ভুনা। যারা শুটকি খেতে খুবই পছন্দ করেন আর এই রেসিপিটা তাদের জন্য বেস্ট একটা রেসিপি হবে। তো চলুন দেরি না করে দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। তো এর জন্য প্রথমে আমি 4 থেকে 5টা লইট্টা শুটকি নিয়ে নিয়েছিলাম। আর সেই শুটকিগুলো আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। 1 ইঞ্চি সাইজের টুকরো করে আমি কেটে নিয়েছি। আর এখন খুব ভালোভাবে 3 থেকে 4 বার পানি বদলিয়ে এবং কচলিয়ে এই শুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো শুটকিগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে এখন আমি রান্নায় চলে যাচ্ছি। আর এর জন্য চুলায় একটি কড়াই গরম করে নিয়েছি। আর সেই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি প্রায় হাফ কাপের মতো সরিষার তেল। এখানে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.25 কাপের মতো পেঁয়াজ কুচি। শুটকিতে পেঁয়াজ আর রসুনের ব্যবহারটা একটু বেশি করতে হয়। আর পেঁয়াজটা এখন আমি কিছুটা সময় নেড়ে হালকা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনগুলো আমি এখানে ছেঁচে নিয়েছি। এখন এই পেঁয়াজ আর রসুনটা আরও কিছু সময় আমি নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা, রসুন আর জিরা বাটা। পরে এই আদা, রসুন আর জিরা বাটাটা ভালোভাবে পেঁয়াজের সাথে আমি মিক্স করে নিচ্ছি। আর তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে হলুদের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি 1 চা চামচ। আর ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ। তারপরে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু আর বরবটি। আপনারা চাইলে এখানে সবজিটা কিন্তু ব্যবহার না করলেও পারেন, তবে আমি এখানে অল্প কিছুটা সবজি ব্যবহার করেছি। আর এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা শুটকিগুলো আর কিছু আস্ত রসুনের কোয়া। আবারও ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এখন আমি যে মশলা ছিল যে বাটিতে, সে বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে তারপরে লো মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। তো লো মিডিয়াম হিটে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে আবারও একটু পানি দিয়ে আমি ঢেকে দিচ্ছি সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। তো আবারও 5 থেকে 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি এবং এই পর্যায়ে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি খুন্তি বা হাতার সাহায্যে শুটকিগুলো হালকা হালকা করে ভেঙে দিয়েছি। এই পর্যায়ে কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। তো আমার শুটকি ভুনাটা এ পর্যায়ে হয়ে গিয়েছে। পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে এবং তেল উঠে এসেছে। এখন আমি নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার লইট্টা শুটকি ভুনা। তো এই শুটকি ভুনা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।